নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের ৮২ নম্বর পৃষ্ঠা থেকে। আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের ১ নম্বর পৃষ্ঠা থেকে ৮১ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা আগে অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দেখো, ৮২ নম্বর পৃষ্ঠায় আছে সরল রেখাংশ সবুজ রং ও বক্র রেখাংশে নীল রং দিক। আমি তোমাদের আগের ক্লাসে সরল রেখা এবং বক্ররেখার অঙ্কগুলো করিয়ে দিয়েছি এবং কাকে বলে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি। আজকে আমি তোমাদের এই পৃষ্ঠাটা করাবো এবং সরল রেখা, বক্ররেখা, বৃত্ত, বিন্দু, চতুর্ভুজ, ত্রিভুজ কাকে বলে এগুলো সব পরপর আমি তোমাদের লিখে দেখিয়ে দেবো। তোমরা ভালোভাবে বাড়িতে খাতায় নিজেরা পরিষ্কার করে সুন্দর করে লিখবে এবং সেগুলো বুঝবে আর মুখস্থ করে নেবে। তাহলে এই পৃষ্ঠাটা কি আছে আগে আমরা দেখে নিই, তারপর আমি তোমাদের সেগুলো পরপর একে একে লিখে দেখিয়ে দেব। তাহলে দেখে নাও। দেখো, বলেছি যে সরল রেখাংশ সবুজ এবং বক্র রেখাংশ নীল রং দিয়ে। এইটা তোমরা নিজেরাই করে নেবে, এটা আমি করে দেখিয়ে দিচ্ছি না। দেখো, যেমন এখানে পতাকার এই যে এটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে সরল রেখাংশ। আর দেখো, এটা যে বেঁকে যাচ্ছে সেটা হচ্ছে বক্র রেখাংশ। তাহলে এইভাবে সরল রেখাংশ যেগুলো সেগুলোতে তোমরা সবুজ রং দেবে, আর বক্র রেখাংশ যেগুলো সেগুলোতে তোমরা নীল রং দেবে। এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাহলে আমি তোমাদের পরপর লিখে দেখিয়ে দিচ্ছি সরল রেখা কাকে বলে, বক্র রেখা কাকে বলে, ত্রিভুজ, চতুর্ভুজ, সরল রেখাংশ, বক্র রেখাংশ কাকে বলে, এগুলো আমি তোমাদের পরপর একটা করে লিখে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালোভাবে তাহলে দেখে নাও। দেখো, আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে কি লিখেছি? বিন্দু। বিন্দু কাকে বলবে? বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা নেই। বিন্দুর কোনো মাত্রা হয় না, মাত্রা নেই। এই যে এটাকে বলা হচ্ছে একটি বিন্দু। এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই এবং বিন্দুর কোনো মাত্রাও নেই। তাহলে বোঝা গেল বিন্দু কাকে বলে। এবার হচ্ছে রেখা। রেখা কাকে বলবো? রেখা হলো অসংখ্য বিন্দুর সমষ্টি। রেখার প্রস্থ এবং উচ্চতা নেই, কেবলমাত্র দৈর্ঘ্য আছে। রেখার দৈর্ঘ্য নির্দিষ্ট বা অনির্দিষ্ট উভয়ই হতে পারে। তাহলে আরো একবার বলে দিচ্ছি, রেখা হলো অসংখ্য বিন্দুর সমষ্টি। ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু দিলে, তাহলে এটার সাথে এটা যোগ করলে একটা রেখা তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? এই বলেছে যে রেখার প্রস্থ এবং উচ্চতা নেই, কেবলমাত্র দৈর্ঘ্য আছে। রেখার দৈর্ঘ্য নির্দিষ্ট বা অনির্দিষ্ট উভয়ই হতে পারে। রেখা একমাত্রিক। রেখা দুই প্রকার। তাহলে রেখা দুই প্রকার কি কি? রেখা দুই প্রকার কি কি? সরল রেখা আর বক্ররেখা। তাহলে রেখা কয় প্রকার? দুই প্রকার কি কি? সরল রেখা আর বক্ররেখা। এবার জানবো সরল রেখা কাকে বলে এবং বক্ররেখা কাকে বলে। সরল রেখা কাকে বলে? যে রেখাকে অসীম পর্যন্ত বিস্তৃত করলেও তার দিক অপরিবর্তিত থাকে সেই রেখাকে সরল রেখা বলে। আরো একবার বলে দিচ্ছি, যে রেখাকে অসীম পর্যন্ত বিস্তৃত করলেও তার দিক অপরিবর্তিত থাকে সেই রেখাকে সরল রেখা বলে। দেখো, আমি একটি সরল রেখা এঁকে রেখেছি। আমি এটা পেন দিয়ে এঁকেছি এবং হাতেই এঁকেছি। তোমরা যখন আঁকবে স্কেল ব্যবহার করবে এবং পেন্সিলে আঁকবে। দেখো, এ বি হলো একটি সরল রেখা। এক্ষেত্রে এ বি একটি সরল রেখা। তাহলে সরল রেখা কোনটা হলো? এই যে সোজা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে সরল রেখা। যে রেখাকে অসীম পর্যন্ত বিস্তৃত করলেও তার দিক অপরিবর্তিত থাকে সেই রেখাকেই বলা হবে সরল রেখা। এবার বলছি বক্ররেখা কাকে বলে। বক্ররেখা হচ্ছে যে রেখা তার যাত্রাপথে এক বা একাধিকবার দিক পরিবর্তন করে সেই রেখাকে বক্ররেখা বলে। এটা তোমাদের আগের ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সরল রেখা এবং বক্ররেখা কাকে বলে, কিন্তু তোমাদের লিখিয়ে দিইনি। আজকে আমি তোমাদের পরপর লিখিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা বাড়িতে ভালোভাবে খাতায় লিখে মুখস্থ করবে, তাহলে দেখবে তোমরা নিজেরাই কত সহজে সরল রেখা এবং বক্ররেখা চিনতে পারছো। তাহলে আরো একবার বলে দিচ্ছি,
বক্ররেখা কাকে বলে? যে রেখা তার যাত্রাপথে এক বা একাধিকবার দিক পরিবর্তন করে সেই রেখাকে বক্ররেখা বলে। দেখো, এটা হলো একটি বক্ররেখা। যে রেখা তার যাত্রাপথে এক বা একাধিকবার দিক পরিবর্তন করে। নাম দিয়েছি সি আর ডি। এক্ষেত্রে সি আর ডি হলো একটি বক্ররেখা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো সরল রেখা এবং বক্ররেখা কাকে বলে, রেখা কয় প্রকার, কিন্তু কাকে বলে, রেখা কাকে বলে বলে দিলাম। এরপর দেখো কি আছে, এরপরে বলবো রেখাংশ কাকে বলে। রেখাংশ হলো রেখার যে কোনো অংশকে বলা হবে রেখাংশ। রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট হয়। তাহলে রেখাংশ কাকে বলবো, রেখার যে কোনো অংশকেই বলবো রেখাংশ। রেখাংশের দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট হয়। এবার বলছি সরল রেখাংশ কাকে বলে। এই যে তোমাদের বললাম যে সরল রেখাংশ এবং বক্র রেখাংশগুলোকে সবুজ এবং নীল রং দিতে, তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো, সেই সরল রেখাংশ আমরা কাকে বলবো? সরল রেখার যে কোনো অংশকেই বলা হচ্ছে সরল রেখাংশ। দেখো, এই যে সরল রেখাংশ আমি একটা এঁকেছি, এর দুটো বিন্দু পি এবং কিউ। এই পি কিউ হলো একটি সরল রেখাংশ। এই যে পি কিউ এর মাথায় যেটা দেওয়া আছে এটাকে বলা হবে রেখাংশ। এক্ষেত্রে পি কিউ হলো সরল রেখাংশ। তারপর হচ্ছে বক্ররেখাংশ। বক্ররেখাংশ কাকে বলবো, বক্ররেখার যে কোনো অংশকেই বলা হচ্ছে বক্ররেখাংশ। বক্ররেখা কাকে বলে সেটা আমরা জানলাম। এবার বলছি বক্ররেখাংশ। বক্ররেখার যে কোনো অংশকেই বলা হবে বক্ররেখাংশ। দেখো, এটা হলো একটি বক্ররেখাংশ। এখানে আর এস হলো একটি বক্ররেখাংশ। এখানে এক্ষেত্রে আর এস হলো বক্ররেখাংশ। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপর হচ্ছে চতুর্ভুজ কাকে বলে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। আরো একবার বলে দিচ্ছি, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, দেখো আমি এখানে হাতে এঁকেছি, তোমরা ভালোভাবে স্কেল দিয়ে আঁকো। এই যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হবে চতুর্ভুজ। এ বি সি ডি তোমরা এখানে পর পর নাম দেবে। তোমরা এখানে এ, এখানে বি, এইভাবে নাম দেবে না, এ বি সি ডি এইভাবে পর পর নাম দেবে। দেখো, এখানেও এঁকে রেখেছি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হচ্ছে। এক্ষেত্রে এ বি সি ডি হলো একটি চতুর্ভুজ। এ বি সি ডি হলো একটি চতুর্ভুজ। তারপরে বলবো বর্গাকার চিত্র কাকে বলে। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণই সমকোণ। এই যে প্রত্যেকটা কোণ দেখো, এই প্রত্যেকটা কোণই হচ্ছে সমকোণ, মানে হলো 90 ডিগ্রি। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। সেই চতুর্ভুজকে বর্গাকার চিত্র বলবো। এই প্রত্যেকটা কোণ হলো 90 ডিগ্রি। সমকোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হলো 90 ডিগ্রি করে। সেই চতুর্ভুজকে বলা হচ্ছে বর্গাকার চিত্র। এক্ষেত্রে এ বি সি ডি হলো একটি বর্গক্ষেত্র। তাহলে এই বর্গাকার চিত্র কাকে বলা হচ্ছে, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এই যে চতুর্ভুজটা, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তো প্রতিটি কোণের মানই হলো 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান হলো 90 ডিগ্রি। এটা তোমরা স্কেল দিয়ে ভালোভাবে নেবে, আঁকবে। এটা আমি তোমাদের হাতে এঁকে দেখিয়ে দিয়েছি। এরপর কি আছে দেখে নাও। এরপর আমরা পড়বো আয়তকার চিত্র কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেই চতুর্ভুজকে আয়তকার চিত্র বলবো। কি বলেছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এই যে এইটা, এইটা আর এই বাহুটা, এই বাহুটা, এই দুটো এক আর এই দুটো এক। তার মানে এই যে বিপরীত বাহু দুটো বলেছে, কি বলেছে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এইটা এটা সমান, এইটা এটা সমান দৈর্ঘ্যটা। আর বলেছে প্রত্যেকটা কোণ, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে সমকোণ। প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সেই চতুর্ভুজকে বলা হচ্ছে আয়তকার চিত্র। পি কিউ আর এস হলো একটি আয়তক্ষেত্র, যার পি কিউ ও আর এস
পি কিউ আর আর এস বাহুর দৈর্ঘ্য সমান। পি কিউ আর এস এই দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান এবং পি এস এই বাহুটা এই পি এস আর কিউ আর এই বাহুটার দৈর্ঘ্য হলো সমান। তোমাদের বলে দিলাম যে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান আর এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বোঝা গেল বর্গাকার চিত্র কাকে বলে আর আয়তকার চিত্র কাকে বলে। এবার বলবো ত্রিভুজ কাকে বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হচ্ছে ত্রিভুজ। দেখো এটা বলা হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে ত্রিভুজ। এ বি সি হলো একটি ত্রিভুজ। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হচ্ছে ত্রিভুজ। এরপর বলবো বৃত্ত। বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে, দেখো এটা একটা নির্দিষ্ট বিন্দু, তার থেকে সমদূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু গতিশীল হলে যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র উৎপন্ন হয় তাকে বৃত্ত বলে এবং এই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। এটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র আমি এখানে নাম দিয়েছি ও। পাশের চিত্রটি একটি বৃত্ত নির্দেশ করে যার কেন্দ্রবিন্দু হলো ও। তাহলে এখানে কেন্দ্রবিন্দুটা কি হচ্ছে ও। বৃত্ত তাহলে কাকে বলা হচ্ছে? একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু গতিশীল হলে যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে বৃত্ত এবং এই নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলা হচ্ছে। এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে তোমাদের পরপর বলে দিলাম ত্রিভুজ, বৃত্ত, আয়তকার চিত্র, বর্গাকার চিত্র, রেখাংশ, সরল রেখাংশ, বক্ররেখাংশ, বক্ররেখা, সরল রেখা কাকে বলে সব আমি পরপর তোমাদের সাথে আলোচনা করিয়ে দিলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে তোমাদের আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।